প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে আজ শুভ অক্ষয়া তিথি এবং অক্ষয়া তৃতীয়ার শুভেচ্ছা এবং শুভকামনা। এই অক্ষয়া তিথি এবং অক্ষয়া তৃতীয়া কি আমি একটু পরে বলছি আপনাদেরকে, তবে সবাইকে এই শুভ অক্ষয়া তিথি এবং অক্ষয়া তৃতীয়ার শুভেচ্ছা শুভকামনা। আপনাদের জীবনে সুন্দর প্রতিস্থাপিত হোক এবং শুভ অক্ষয়া তিথি প্রতিস্থাপিত হোক। অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যার কোনো ক্ষয় নেই, আপনারা জানেন ভালো করে। এবং এই অক্ষয় তৃতীয়ার মূল বিষয় হচ্ছে আজকের দিনে যা কিছু সম্পন্ন হয়, যা কিছু সংগঠিত হয় তার কোনো ক্ষয় নেই, তা অক্ষয় হয়ে মানুষের জীবনে প্রতিস্থাপিত হয়। অর্থাৎ শুভকর্ম যদি আজকে আপনি সম্পাদন করেন তাহলে এই শুভকর্ম হবে সুন্দরে সুন্দরে চিরজীবনের জন্য আপনার জীবনে অক্ষয় হবে। আপনি যদি অশুভ কর্ম করেন তাহলে অক্ষয় হবে। আপনি শুভ চিন্তা করেন তা আপনার জীবনের সাথে জড়িয়ে যাবে, চির অক্ষয় হয়ে থাকবে। আপনি সুন্দর ভাবনার সাথে সম্পৃক্ত হন, সুন্দর ভাবনা আপনার মনের মধ্যে কাজ করুক, সেটিও আপনার জীবনে সুন্দর এবং অক্ষয় হয়ে থাকবে। আপনি মানুষকে ভালোবাসেন, মমতায় প্রেমে অনুরাগে মানুষকে কাছে টানেন, সেই অনুরাগ অনুভূতি মানুষকে ভালোবাসা আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে। আপনি সুন্দর চিন্তা করেন, সুন্দর কর্ম করেন, কর্ম সম্পাদন করেন, সেই সুন্দর কর্ম সম্পাদন এবং সুন্দর এই আলোকোজ্জ্বল অধ্যায় আপনার জীবনের সাথে অক্ষয় হয়ে যাবে এবং এই অক্ষয় হয়ে পরিপূর্ণ এবং সুন্দর জীবন আপনার এই মানব সমাজ তথা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিস্থাপিত হবে। এই অক্ষয় তিথি এবং অক্ষয় তৃতীয়ার তাৎপর্য আপনারা বুঝতে পেরেছেন এবং আজকের এই দিনে সমস্ত শুভকর্ম করার জন্য মানুষ সনাতন ধর্মের লোকেরা বিভিন্ন ধরনের সংস্কারে আবৃত, সংস্কারে সাজানো বিভিন্ন পূজা পার্বণ অনুষ্ঠান করে থাকেন। পূজা পার্বণ এবং মমতায় আরাধ্য দেবদেবীকে আরাধনা করা এবং সঙ্গীত শিল্পকলায় আরতি অঞ্জলিতে দেবী প্রতিমা এবং আরাধ্য দেবকে পূজা করার মধ্য দিয়ে মানুষের মনে প্রশান্তি আসে। এই অক্ষয় তৃতীয়ার এই প্রশান্তি মানুষের জীবনের সাথে অক্ষয় হয়ে যায়। এই জন্য আজকের এই দিনে সবাইকে অনুরোধ করছি, শুভ চিন্তা করবেন, মানুষকে ভালোবাসবেন, বিশ্বের এই সুন্দর প্রকৃতিকে সাজিয়ে তুলবেন আপন মমতায়, ভালোবাসায়, অনুরাগে, অনুভূতিতে, প্রেমে, সুন্দরে সুন্দরে সুন্দরে। আমি বারবার বলছি সুন্দরে সুন্দরে সুন্দরে, কারণ জীবন একটি, এই জীবনের এই সুন্দর মুহূর্ত, সুন্দর সময় আর দ্বিতীয়বার আসবে না। নদীর স্রোত যেমনিভাবে উজান ধারায় প্রবাহিত হয় না, সময় যেভাবে একবার চলে গেলে আর সে ফিরে আসে না, কিন্তু সমস্ত সময়ের সাথে কিছু কিছু স্মৃতি, কিছু অনুরাগ, কিছু অনুভূতি, মমতা, ভালোবাসা, প্রেম, প্রীতি সমস্ত জড়িয়ে থাকে মানব জীবনের সাথে। সুতরাং আজকের এই শুভ সুন্দর মুহূর্তে সমস্ত কাজ, সমস্ত শুভকর্ম, সমস্ত চিন্তা, সমস্ত অনুরাগ, সমস্ত ভালোবাসা, সমস্ত প্রীতি, প্রণয়, মমতা এমনভাবে সাজিয়ে তুলেন যা আপনার জীবনে চির অক্ষয় হয়ে যায়, অক্ষয় অমর হয়ে যায়, অমর হয়ে রয় এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার নাম, আপনার খ্যাতি, আপনার সুনাম, আপনার যশ, আপনার প্রীতি প্রণয় আজকের এই শুভ দিনের শুভ তিথির মহাপ্রভাবে অক্ষয় হয়ে রবে। অক্ষয় এক পৃথিবী রচিত হবে আপনার জন্য, অক্ষয় এক ইতিহাস রচিত হবে আপনার জন্য। আজকের দিনে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতা উৎসব পালিত হয় এবং বিনায়ক দেবের, সিদ্ধিদাতা বিনায়ক দেবের পূজা করা হয়, মহালক্ষ্মী, মহাসরস্বতী দেবীর পূজা হয় এবং মহাশিবের পূজা হয়, বিষ্ণুদেবের পূজা হয়। সমস্ত সুন্দরকে মনে ধারণ করা হয়, মানুষের মনে এবং মানুষের জন্য ভালো খাবার এবং প্রদান করা হয়, ভালো খাবারের আয়োজন করা হয়। অতিথিদের, পাড়া প্রতিবেশীদের মধ্যে শুভ সুন্দর অনুরাগ অনুভূতি বিতরণের পাশাপাশি ভালো খাবার বিতরণ করা হয়, যাতে করে এই শুভ কর্ম এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে এই সুন্দর সম্পর্ক চির অম্লান, চির অক্ষয়, চির সুন্দর হয়ে জীবন্ত হয় জীবনে। কারণ মানুষ কিন্তু তার সম্পর্কের মধ্য দিয়ে বেঁচে থাকে, মানুষ কিন্তু সম্পর্কের মধ্য দিয়ে এই বিশ্বকে সুন্দরভাবে রচনা করে সাজিয়ে তোলে। তাই এই জীবনকে সুন্দরভাবে সাজানোর মানুষে এই শুভ অক্ষয় তিথি
সনাতন ধর্মের প্রতিটি অনুসারীরা পালন করে থাকেন পৃথিবীর বিভিন্ন দেশে। ভারতবর্ষের আজ কোণে কোণে বিভিন্ন প্রতিটি ঘরে ঘরে উত্তর ভারত, অযোধ্যা, বৃন্দাবন, মথুরা এবং পাঞ্চাল, প্রাচীন পাঞ্চাল, মিথিলা, সমস্ত নগরী, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এবং হস্তিনানগর, দ্বারকানগর, সুরাট, মহারাষ্ট্র সমস্তই সেজে উঠত এই সুন্দর এক আয়োজনে আজকের এই দিনে, আজকের এই শুভক্ষণে। এই শুভক্ষণ, এই অক্ষয় তিথির এই শুভ সুন্দর চেতনা, শুভ সুন্দর ভাবনা, শুভ সুন্দর দর্শন এবং শুভ আশীর্বাদ মানব জীবনের প্রতিটি অঙ্গনে প্রতিষ্ঠিত হোক। বিশ্বের প্রতিটি প্রাণী এই সুন্দর অক্ষয় তিথির এই শুভ বার্তায়, শুভ আশীর্বাদে জীবন সেজে উঠুক এবং সবার জীবন সুন্দর হোক, এই হচ্ছে প্রার্থনা। আর আজকের দিনে যে সমস্ত উৎকৃষ্ট কর্মগুলো সম্পাদিত হয়েছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, সেদিকে আমি একটু আলোকপাত করছি। তাহলে বুঝতে পারবেন এই অক্ষয় তিথি বা অক্ষয় তৃতীয়া মানব সমাজে সনাতন সংস্কারে এত কেন গুরুত্ব বহন করে। সেটি হচ্ছে আজকের এই দিনে ভগবান বিষ্ণুদেব পরশুরাম অবতারে অবতীর্ণ হয়েছিলেন। অর্থাৎ অশান্তি এবং অন্যায় থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য পরশুরাম অবতারে অবতীর্ণ হয়েছিলেন। আপনারা জানেন সনাতন শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র রণে অর্জুনকে সেই পরম বাণী উচ্চারণ করেছিলেন সংস্কৃত শ্লোকে। সেই বাণীটি হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবর্তি ভারত অভ্যুত্থানম তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। অর্থাৎ হে অর্জুন, হে পার্থ, হে আমার প্রিয় সখা, আমি তোমাকে বলছি, যখন পৃথিবী অন্যায়ে পরিপূর্ণ হয়, পৃথিবী অবিচার অনাচারে পরিপূর্ণ হয়, মানুষ পাপাচারে লিপ্ত হয়, তখন আমি যুগে যুগে এই ধরায় অবতীর্ণ হই। ধরায় অবতীর্ণ হয়ে আমি দুষ্টের দমন করি এবং শিষ্টের পালন করি এবং ধর্মকে স্থাপন করার জন্য আমি যুগে যুগে ধরায় আসি। তাহলে এই সনাতন সংস্কার, এই বিশ্বাসকে যারা ধারণ করেন, আপনারা অস্থির হবেন না, ধৈর্য হারাবেন না। যতই অনাচার অবিচার শক্তিশালী হয়ে আপনাদের জীবনের সাথে আসুক, এই অনাচার অবিচার ধ্বংস হবেই, অনিবার্য ধ্বংস হবে। তো এই দিন পরশুরাম অবতীর্ণ হয়েছিলেন, মানে ভগবান বিষ্ণুদেব পরশুরাম রূপে অবতীর্ণ হয়েছিলেন ধরায়। এবং এই দিনেই, এই পবিত্র দিনে রঘুকুলের শ্রেষ্ঠ শিরোমণি, রঘুকুলকে যিনি উদ্ধার করেছিলেন, রঘুকুল রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে আহ্বান করেছিলেন, মর্তে এনেছিলেন এই শুভ দিনে। এই জন্য অক্ষয় তিথি বা তৃতীয়া খুবই তাৎপর্যপূর্ণ। এই দিনে মহামণি, আর্য ঋষি মহামণি ব্যাসদেবের মুখনিসৃত বাণী মহাভারত গণেশ লিপিবদ্ধ করা শুরু করেছিলেন। বিনায়ক দেব, গণেশ দেব লিপিবদ্ধ করা শুরু করেছিলেন। এই দিনে চন্দন যাত্রা শুরু হয়েছিল, পবিত্র এক যাত্রা, যা সনাতন সংস্কারের অত্যন্ত পূর্ণ যাত্রা, যে যাত্রার নাম শুনলেই মানুষের মনস্কামনা পূর্ণ হয়, জীবন সুন্দরে সুন্দরে সেজে ওঠে। এই দিনে সেই মহা চন্দন যাত্রা শুরু হয়। এই দিনেই সত্যযুগের সমাপ্তি ঘটে, ত্রেতা যুগের সূচনা হয়। এই শুভ মুহূর্ত, এই অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে সত্যযুগের পরিসমাপ্তি হয় এবং ত্রেতা যুগের সূচনা হয়। এই যুগের এক নতুন যুগের সূচনায় এই পবিত্র ক্ষণ সুন্দরে সুন্দরে সেজে ওঠে মানব সমাজে, মানব ইতিহাসে। এই দিনে মহামতি কুবের তার সাধনায় চূড়ান্ত সিদ্ধি লাভ করেন এবং ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত হন এবং অতুল বৈভবের অধিকারী হন। স্বয়ং বৈভব লক্ষ্মী, বিধাত্রী, বিশ্ববিধাত্রী, অনন্ত কল্যাণদাত্রী, সেই লক্ষ্মী তার মনস্কামনা পূর্ণ করেছিলেন। এই জন্য কুবেরের এই তপস্যা পূর্ণের এই দিনে বৈভব লক্ষ্মীর বা বিশালক্ষ্মীর, অনন্ত বিশ্ববিধাত্রী, অনন্ত সমৃদ্ধির দাত্রী এই লক্ষ্মী দেবীর পূজা পার্বণ করা হয় আজকের দিনে। আপনারাও করবেন। এবং সেই সাথে
ভক্তরাজ, ভক্ত শিরোমণি সুদামা, যার সাথে পরিচয় হয়েছিল শ্রীকৃষ্ণের যখন শ্রীকৃষ্ণ অবন্তীনগরে বলরাম সহ মহামণি সন্দীপন মণির আশ্রমে গিয়েছিলেন বিদ্যাশিক্ষা অর্জনের জন্য। ভারতবর্ষের সেই সময়ে সন্দীপন মণি সর্বশাস্ত্রে পণ্ডিতজ্ঞ, ত্রিকালদর্শী এক মহাপণ্ডিত ছিলেন এবং মহাকাশ জ্যোতির্বিদ্যা সহ নীতিশাস্ত্র, জ্ঞানশাস্ত্র, ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, সমরশাস্ত্র, মহাকাশ বিদ্যা, ন্যায়শাস্ত্র, সাগর সমরশাস্ত্র সহ পৃথিবীর সমস্ত সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সব কিছু সম্পর্কে এবং জ্যামিতি, বিজ্ঞান, বিদ্যা, অঙ্কশাস্ত্র সহ সমস্ত শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ তার মানব অবতারে তার শৈশবে বলরামকে সাথে নিয়ে, ভ্রাতা বলরামকে সাথে নিয়ে সেই সন্দীপন মণির আশ্রমে গিয়েছিলেন বিদ্যাশিক্ষা অর্জনের জন্য। আর সেই সন্দীপন মণির আশ্রমে অনেক বন্ধুদের সাথে পরিচয় ঘটে সুদামার সাথে, একই গুরুর শিষ্য ছিলেন। এই দিনে, আজকের এই দিনে অক্ষয় তৃতীয়ার, অক্ষয় তিথির এই শুভ দিনে ভক্ত সুদামা দ্বারকা নগরীতে শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজা হিসাবে অভিষিক্ত হন এবং দ্বারকানগর গড়ে তোলেন, পুণ্যের নগরী, যে নগরীর নাম শুনলেই শতপুণ্য হতো, সহস্র পুণ্য হতো, সেই পুণ্যনগরীতে ভক্ত সুদামা এসেছিলেন শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য আজকের এই শুভ দিনে। এবং শ্রীকৃষ্ণ, ভক্ত সুদামা এতই গরিব ছিলেন, দরিদ্র ছিলেন যে তিনি সুদামা তাকে গ্রামের মানুষের কাছ থেকে এক মুষ্টি চাউল নিয়ে সেই চাউল ভেজে নিয়ে গেছিলেন শ্রীকৃষ্ণের জন্য। এবং শ্রীকৃষ্ণকে অনেক জোড়াজুড়িতে পুটুলিতিকে বেঁধে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ বলছেন যে, বন্ধু আমার জন্য কি নিয়ে এসেছো? শ্রীকৃষ্ণ তখন সুদামা এই রাজপ্রাসাদ, রাজমহিষী, এত সাহান শওকত দেখে তিনি এই চাল ভাজা বের করতে লজ্জা পাচ্ছিলেন। শ্রীকৃষ্ণ জোর করে এই চাল ভাজা বের করে মুখে দিয়ে বললেন যে, পৃথিবীর শ্রেষ্ঠ কোনো খাবার আমি গ্রহণ করেছি, যা আমার বন্ধুর মমতা ভালোবাসায় সাজানো। এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে এবং অনুরাগ, অনুভূতি, ভালোবাসায় ভক্ত সুদামার সমস্ত কষ্ট দুঃখ দূর হয় এবং নবযৌবন প্রাপ্ত হন এবং তিনি যে গ্রামে বসবাস করতেন সেই গ্রাম অনন্ত এক সুন্দর নগরীতে পরিণত হয়। এই দিনে দুষ্কর্মও সাধিত হয়েছিল। আপনারা জানেন, মহাভারতের এক অসুর চরিত্রের অধিকারী ছিল দুর্যোধন, এবং দুর্যোধনের ভ্রাতা দুঃশাসন, সে আরেক দুরাচারী, অনাচারী ছিল। এই দিন স্বয়ং বরা রাজসভায় পিতামহ বিশ্ব, কুলগুরু কৃপাচার্য এবং অস্ত্রগুরু দ্রোণাচার্যের এবং দাতা কর্ণের উপস্থিতিতে এবং পঞ্চপাণ্ডবের উপস্থিতিতে দ্রৌপদীর বস্ত্র হরণ করার জন্য প্রচেষ্টা চালায় দুঃশাসন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই পরম পবিত্র কন্যা, এই অজনী সম্ভবা কন্যা, এই দ্রৌপদীর আকল আহ্বানে শ্রীকৃষ্ণ সাথে সাথে এই হস্তিনানগরে এসে উপনীত হন এবং তার প্রিয় সখী দ্রৌপদীর বস্ত্রহরণকে তিনি এই সমস্যাকে সমাধান করেন এবং তিনি সুন্দর বস্ত্রে আবৃত করে দ্রৌপদীকে অন্তপুরে পাঠান। এই হচ্ছে এই দুঃশাসনের এই কর্ম। এবং দেখেন, আজকের এই দিনে এই দুষ্কর্মটি সম্পাদিত হয়েছিল বিদায় আজও মানুষ এই দুষ্কর্মের জন্য ঘৃণার সাথে, তিরস্কারের সাথে এই দুঃশাসনকে এবং দুর্যোধনকে স্মরণ করে। এই দিনে পুরীধামে প্রথম জগন্নাথ দেবের রথযাত্রার জন্য যে রথ নির্মাণ করা হয়, এই আজকের এই দিনে এই রথ তৈরি করার প্রকল্প হাতে নেওয়া হয় এই সুন্দর দিনে। এবং সেই সাথে কেদার, বদরী, গঙ্গোত্রী, যমুনাত্রীর যে মন্দির, সেই মন্দির 6 মাস বন্ধ থাকে। আর বন্ধ থাকার পরে আজকের এই দিনে এই মন্দিরের দ্বার উন্মোচন করা হয়। আজকের এই শুভ দিন সেই দিন। এবং আপনাদের সবাইকে আবারও বলছি, এই সুন্দর এই দিনের তাৎপর্য এবং এই অক্ষয়
তিথি বা তৃতীয়ার তাৎপর্য। আপনারা সবাই এই শুভ সুন্দর কর্মে নিজেকে সাজাবেন। আপনাদের জীবনেও শুভ সুন্দর মানবতা, প্রীতি, প্রণয়, মমতা, ভালোবাসা ধরা দিবে এবং চির অক্ষয় এবং অম্লান হবে। সত্য সুন্দরের পথে চির অম্লান হোক জীবন, সুন্দর হোক পৃথিবী, মানবতায়, ধর্মের সংস্কারে, সনাতন ধর্মের সংস্কারে সেজে উঠুক এই বিশ্ব ব্রহ্মাণ্ড। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি সনাতন সংস্কারে সেজে উঠে, তবেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড শান্তির নিলয়ে পরিণত হবে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে সত্যিকার অর্থে মানুষের মুক্তি হবে। সুন্দর এই বিশ্ব ব্রহ্মাণ্ড স্বর্গের এক অপরূপ লীলাভূমিতে পরিণত হবে। সনাতন সংস্কারের জয়যাত্রা অব্যাহত থাকুক। সেই সাথে অক্ষয় তিথি বা তৃতীয়ার সমস্ত শুভকামনা পৃথিবীর প্রান্তরে প্রান্তরে ছড়িয়ে যাক, চির অক্ষয় অম্লান হোক। ধন্যবাদ সবাইকে।